হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি আশা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো আমার গ্যাস ফুরিয়ে গেছে, আর গ্যাস ফুরিয়ে গেলে আমার কি অবস্থা। ভাত সকালে রান্না করেছি, আবার দুপুরবেলা ভাত হয়ে গেছে, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দেখি গ্যাস ফুরিয়ে গেছে। আর গ্যাস ফুরিয়ে গেলে আমার যা অবস্থা, আমি না আগে থেকে বুঝতে পারিনি যে আমার গ্যাস ফুরিয়ে যাবে। দেখো এখনও কত কি রান্না করতে হবে। এখনও মাছের ঝোল করব, ডিমের বড়া করব, কচুর শাক রান্না করব। আর আমি না, আমার রাগ হচ্ছিলো জানো তো, যে কী করবো আর কী করবো কিছু বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাই রোজ আমাকে রান্নার সময় আমাকে সাহায্য করে, আজকে তোমাদের দাদাভাই নেই। এবার আজকে তোমার দাদাভাইও নেই, আর আজকেই গ্যাসটা শেষ হয়ে গেল, তাহলে আমার কি অবস্থা ভাবো। যাই হোক, মানে কী করবো না করবো বুঝতে পারছি না, সেই জন্য আগে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর ভাবছি মাছের ডিমের বড়াটা করে নিই। এই দেখো চোখে ধুমো লাগছে। আর মানে কাঠে রান্না তো এখন করি না, এখন অনেক দিন পর রান্না করতে অসুবিধাই হয়। এবার যাই হোক, ডিমের বড়াটা করে নিচ্ছি। ডিমের বড়াটা করে নেওয়ার পর আমি কচু শাকটা রান্না করে নেব। মানে মনে মনে ভাবছি, মানে একটার পর একটা করে নিতে হবে। আর এই ডিমের বড়া তোমার দাদা তো একদম পছন্দ করে না, ও খায় না, কিন্তু আমাকে কিছু বলে না, যেহেতু আমি ভালো খাই, মা ভালো খায়, সেই জন্য ও কিছু বলে না, আমরা খাই। ও ডিমের বড়াটা এসব পছন্দও করে না, খায়ও না। বা যাই হোক, আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে এবার দেখো তোমার দাদাভাই এসছে, তোমার দাদাভাইকে তো রাগ দেখাচ্ছি আমি, কি করব, তুমি রোজ আমাকে সাহায্য করো, আজকে তুমি নেই, আর আমার দেখো তো কত কষ্ট হচ্ছে, এখন তো একটু সাহায্য করো। বলছে এখন কি করব, আর আমি কি জানি তোমার গ্যাস শেষ হয়ে যাবে আজকে। তারপর যাই হোক বললাম, একটু চিনির কৌটোটা এনে দাও, দিয়ে দিল। দিয়ে বলছে আমি তো জানি না তোমার গ্যাসটা শেষ হয়ে যাবে, তাহলে আমি বাড়ি থেকে যেতাম না। এবার শেষ যখন হয়ে গেছে, দেখো না কেমন লাগে, ওর তো মনে মনে হাসি লাগছে জানো তো। আর আমি যদি কষ্ট করি, যেটা আমি করতে পারি না সেটা যদি আমার করতে হয়, ও মানে ওর মনে মনে খুব হাসি পায়। দেখো আমার তেল ছুটে কপালে মুখে লেগেছে আর কি, পায়ে লেগেছে। ও বলছে ভালো হয়েছে। আর ও তো ভাবছে যে শাস্তি তো দিতে পারি না, এইভাবে তো একটু শাস্তি দিতে পারছি। ওর মনে মনে কত খুশি হচ্ছে। আর কচির শাকটা, ডিমের বড়াটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নেব। ভেবেছিলাম ডিম দিয়ে আর একটা কোনো কিছু রান্না করব, কিন্তু যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে, আমি আর কিছু রান্না করব না। ডিম দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে আমি একসঙ্গে রান্না করে রাখলাম। রান্না করে এবারে রান্না তো মোটামুটি হয়েই গেছে। এবার চাইলে তোমরা চলে আসতে পারো, কষ্ট হলেও রান্নাটা এবার খাবো তো ভালো, বলো।